সকাল থেকেই আকাশ যেন থামতে ভুলে গেছে। একটানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি। যানবাহন ধীরে চলছে, অনেক জায়গায় পুরোপুরি বন্ধ। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন থমকে গেছে। এই শহরেই থাকে রিকশাচালক রহিম। প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই তার পরিবারের খাবার জোটে। কিন্তু আজ সকাল থেকে রাস্তায় পানি জমে থাকায় রিকশা নিয়ে বের হতে পারেনি। ঘরে বসে জানালার ফাঁক দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে শুধু ভাবছে, আজকের দিনটা কিভাবে কাটবে। অন্যদিকে কলেজছাত্রী মেহজাবিন পরীক্ষা দিতে বের হলেও জলাবদ্ধতার কারণে মাঝপথে আটকে যায়। চারদিকে শুধু পানি আর পানি। অনেক মানুষ একে অপরকে সাহায্য করছে, কেউ বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিচ্ছে, কেউ ছোট শিশুকে কোলে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমলেও শহরের দুর্ভোগ কমেনি। তবু মানুষের মুখে ছিল আশার কথা, এই সময়টাও কেটে যাবে। চট্টগ্রাম বারবার প্রমাণ করেছে, প্রাকৃতিক দুর্যোগ যত বড়ই হোক, মানুষের সাহস, সহযোগিতা আর মানবিকতা তার চেয়েও বড়। জলমগ্ন শহরের কষ্টের মাঝেও একে অপরের পাশে দাঁড়ানোর এই দৃশ্যই নতুন দিনের আশার আলো হয়ে থাকে। চট্টগ্রামের আকাশটা যেন কয়েকদিন ধরেই কান্না থামাতে পারছে না। টানা ভারী বৃষ্টিতে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবই পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছে। সকালের আলো ফুটতেই রিকশাচালক আব্দুল বেরিয়েছিলেন সংসারের খরচ জোগাতে। কিন্তু রাস্তার অধিকাংশ অংশ ডুবে থাকায় যাত্রী নেই বললেই চলে। অন্যদিকে স্কুল পড়ুয়া মেয়ে মিম বইখাতা গুছিয়ে বসে আছে, কিন্তু স্কুলে যাওয়ার উপায় নেই। অফিসকামী মানুষ বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহনের দেখা পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে ভিজে কাপড়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। এদিকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে দেরি হচ্ছে। ছোট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। হাসপাতালে যাওয়ার পথে এক অসুস্থ বৃদ্ধকে নিয়ে তার পরিবারের সদস্যরা পানির মধ্যে কষ্ট করে এগিয়ে যাচ্ছেন। চারদিকে শুধু মানুষের দুর্ভোগ আর উৎকণ্ঠার চিত্র। তবুও এই কঠিন সময়ে মানবতার সুন্দর রূপও দেখা গেল। তরুণদের একটি দল স্বেচ্ছায় রাস্তায় নেমে বয়স্ক মানুষ ও শিশুদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করছে। কেউ খাবার বিতরণ করছে, কেউ আবার আটকে পড়া মানুষকে আশ্রয় দিচ্ছে। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর এই দৃশ্য যেন নতুন আশার আলো জ্বালিয়ে দিল। বৃষ্টি একদিন থেমে যাবে, পানি নেমে যাবে, শহর আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু এই কয়েকদিনের দুর্ভোগ সবাইকে মনে করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই ড্রেনেজ ব্যবস্থা, পরিকল্পিত নগরায়ন এবং সম্মিলিত সচেতনতাই হতে পারে ভবিষ্যতের নিরাপদ চট্টগ্রাম গড়ার অন্যতম ভিত্তি। গল্প অনুযায়ী 4 মিনিটের ভয়েস করে দিন। ভোর থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা। কিছুক্ষণ পরই শুরু হলো মুষলধারে বৃষ্টি। একটানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের প্রধান সড়ক, অলিগলি, বাজার সবই পানিতে তলিয়ে গেল। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হল। রাহাত নামে এক তরুণ অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু কিছু দূর এগোতেই দেখে রাস্তা নদীর মতো হয়ে গেছে। রিকশা চলছে না, বাস বন্ধ, মানুষ কষ্ট করে পানি ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। দোকানপাটের ভেতরেও পানি ঢুকে পড়েছে। অনেক ব্যবসায়ী তাদের মালামাল বাঁচাতে ব্যস্ত। এদিকে এক বৃদ্ধা রাস্তা পার হতে পারছিলেন না। রাহাত ও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে নিরাপদে রাস্তার ওপারে পৌঁছে দিল। আশপাশের মানুষও একে অপরকে সাহায্য করতে শুরু করল। কেউ খাবার বিতরণ করছে, কেউ আটকে পড়া শিশু ও বৃদ্ধদের উদ্ধার করছে। বিকেলের দিকে বৃষ্টি আরও বেড়ে গেল। নিচু এলাকাগুলো পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ল। অনেক পরিবার ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শহরের বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেল। তবে এই দুর্যোগের মধ্যেও মানবতার এক সুন্দর ছবি ফুটে উঠল। স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একসঙ্গে কাজ করে মানুষের পাশে দাঁড়ালেন। তাদের প্রচেষ্টায় অনেক মানুষ নিরাপদে আশ্রয় পেল এবং জরুরি খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হল। রাতের শেষে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করল। পানি নামতে সময় লাগলেও মানুষের মনে নতুন আশার আলো জ্বলে উঠল। সবাই বুঝতে পারল, প্রকৃতির শক্তির সামনে মানুষ অসহায় হলেও পারস্পরিক সহযোগিতা ও মানবিকতাই সবচেয়ে বড় শক্তি। নীতিশিক্ষা: দুর্যোগ যত বড়ই হোক, ঐক্য, সহমর্মিতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতাই সমাজকে এগিয়ে নিয়ে যায়।